দেয়। এরপরে আরো একজন নাবালক একজন রাজনীতিবিদ উনি বলেছেন কি জ্যাকের যে খাল এর সাথে লাঙল আলোচনা বললেন একবার একবার চিন্তা করলো না কার নামে কথা বলছে, কার বিষয়ে কথা বলছে। সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম ধরে নাবালক যখন কথা বলে তখন আমাদের মনের ভিতরে কি হয় বলেন তো? পুরো দেশে যদি বেগম খালেদা ছাড়ে না, তারেক রহমানের ভিতরে বক্তব্য দেয়, জিয়া রহমানের পোস্টার পদত্যাগ করে তার প্রস্তাব দেয়, পরিষ্কার করে বলেছে, বলতে চাই জিয়া রহমানের পোস্টারকে যারা অবমাননা করেছো বানিয়েছো ওই ছবি ফেলে একদিন উপযুক্ত বিচার দেওয়াটা কিন্তু আপনাদের করেই ছাড়বে, এখান থেকে ছাড় পাওয়া যাবে না। যা মুখে আসে তাই বলেন। আমাদের নেতা, আমাদের দলের স্থায়ী কংগ্রেস সম্মানিত সদস্য যিনি নির্মম নির্যাতনের শিকার হয়েছেন, আল্লাহ পাক উনিভাবে তাকে বাঁচিয়ে আমাদের মাঝে ফিরে নিয়ে এসেছেন। উনি একজন বিশেষ করে ছাত্রদলের ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি বারবার সংসদ সদস্য হয়েছেন। উনি যখন নির্বাচন করতে পারেননি ওনার স্ত্রীকে দাঁড়িয়েছেন কঠিন সময় 2008 সালে সেখান থেকে নির্বাচিত হয়েছেন। এদেশের মন্ত্রী ছিলেন বিশেষ করে এবং সবকিছু মিলিয়ে সালাউদ্দিন আহমেদ একটা দর্শনধারী মানুষ। তার সম্বন্ধে কি আগে হাসোয়ারে না পাটোয়ারে কি ধরনের কথাবার্তা উচ্চারণ করেছেন, এই কথা বলার আগে একবার চিন্তা করলো না আমার যোগ্যতাকে? একবার সালাউদ্দিন আহমেদের হাঁটু পর্যন্ত আপনার যোগ্যতাকে প্রমাণ করে তারপরে তার বিরুদ্ধে বলবেন। যা মুখে আসে তাই বলে যাচ্ছে, যা মুখে আসে যখন যেটা মনে হয় সেটি তারা বলে যাচ্ছে। একবার ঘোষণা দেন পেয়ার ছাড়া নির্বাচন হবে না। জামাত ইসলামকে বড় দল মনে করতাম, পেয়ার কারা যাবে? পেয়ার এক সময় চাইতো কমিউনিস্ট পার্টি, তারা মনে করতো আমি বলতে গেলে নির্বাচন হলে তারা কিছু আসন পাবে। জামাত ইসলাম তো বড় দল ভালো, রাষ্ট্র ক্ষমতা আসে তারা মনে করে, তো তারা পেয়ার কেন যাবে? কালকে যারা সমাবেশ করেছে, কালকে আমরা একটা তৎসতে গিয়েছিলাম, সেখানে তার দলেরই একজন পুরাতন নেতার সঙ্গে আলোচনা হলো, আর তিনি ছিলেন, উনি বললেন জামাত ইসলামের যত লোক এসেছে এই তাদের লোক মেয়েরা ছাড়া এদের আর কোন লোক বাড়িতে কিন্তু